হযরত আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। একজন এক মহিলা আসছে আবু বকরের কাছে একটা শাড়ি কেনার জন্য। বলে, ও ব্যবসায়িক ভাইরা, দিনের কান দিয়ে শোনো, মাহফিলের স্টেজে আসা লাগবে না, দোকানে বসিয়া বসিয়া কথাগুলি শোনো। আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। একজন মহিলা কাপড় নিলেন, বাড়িতে যাইয়া কাপড়টা পছন্দ হয় নাই। মহিলা আবার চলে আসছে আবু বকরের কাছে, এসে বললেন, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না, এই কাপড় ফেরত দাও, কাপড় ফেরত নাও, টাকা ফেরত দাও। এখন আমরা দোকানের সামনে লিখে দিই বিক্রিত মাল ফেরত নেওয়া যায় না। এইবার আজকের থেকে লিখবেন বিক্রিত মাল ফেরত নেওয়া যায়, এই কথা লিখবেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। আর যেটা লেখা আছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা কাইটা দেবেন, নবীজির সুন্নাতের ব্যবসা না। হযরত আবু বকরকে বললেন, ভাই আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না, কাপড় ফেরত নাও, আবার টাকাটা ফেরত দাও। হযরত আবু বকর কাপড়টা নিয়ে বুকের ভিতরে এইভাবে ধরিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মহিলা বলছে, আবু বকর, কান্না করো কেন? তোমার কি লস হয়েছে? বলে, না মা, তো লস হয় নাই। তাহলে কান্না করো কেন? তোমার যদি লস হয়ে যায় তোমার টাকা দিয়ে লাগবে না, কাপড়টা ফেরত দাও। হযরত আবু বকর বলেন, না মানা, না মানা, এই পৃথিবীর কেউ আমারে অসম্মান করে আমারে সম্মান দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ ইচ্ছা করলে একজন ফকিরকেও নেতা বানাইতে পারে, একজন রিকশা চালককেও নেতা বানাইতে পারে, একজন মেতরকেও মুসিকেও মেতর নেতা বানাইতে পারে। আল্লাহ ইচ্ছা করলেও একজন কোটিপতিকেও মুসি বানাইতে পারে। দেখেন না, ডাবলু বুশরে যেমন সম্মান করেছে, জুতা ফিটে দিয়েও নামাইছে। কথা বল না কেন? আমরা বলতে চাই, এই জমিনে কোরআন, এই জমিনের নবীর সুন্নাত ছাড়া শান্তি আসবে না। কথা বল না কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে সহি বুঝ দান করে বলেন আমিন। সব থেকে বড় ইবাদত হলো নামাজ। নবীজি হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এই মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট মাসুম বান্দারা এই হাদিসটা বারবার পড়ে বাজান। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বাজান নামাজের হিসাব নিবে। যার নামাজ ভালো তার চরিত্র ভালো, যার নামাজ যত সুন্দর তার আখলাক তত সুন্দর। ঘরের বউ যদি স্বামীরে যত ভালোবাসবে সমাজের লোকেরাও তাকে বেশি ভালোবাসবে। বোঝা গেল সমাজে কত বড় দাম, বড় ইজ্জত। ঘরের বউ সারাদিন তারে ঝাঁটা মারে। কথা বল না গা? এই জন্য নামাজ যত সুন্দর আল্লাহর কাছে তার দাম তত বেশি। নামাজ যার সুন্দর না তার কাছে আখলাক তত ভালো না বাজান, ভালো না। দেখবেন একজন রিক্সা চালক, অটো চালক যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, 5 বার যদি ওযু করে, তার চেহারা দিয়া নূর চমকায়। আর কোটি কোটি টাকার মালিক প্রত্যেকদিন শেভ করে সোনো, আইন, ব্রুবিন, হকিস্টিক, রাস্তাটিক, প্লাস্টিক, তারপরে আলতা মালতা সব মাকে, তার চেহারা দেখলি ফিরাউনের মতন লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানাই দিন আমার নামাজ
রীতি, আমার চলা, আমার ফিরা, আমার ব্যবসা, আমার চুল কাটা, আমার বিবাহ করা, আমার ব্যবসা, আপনার বাণিজ্য, সব কিছু কার জন্য হবে? জোরে কন্যা কার জন্য হবে? আমরা মসজিদে গেলে সিজদা দিই, মসজিদে নামাজ পড়ি, মসজিদে কথা বলি, কিন্তু বাইরে আসে সব অরাজনৈতিক কথা কয়। কথা কন না কে? মসজিদে হবে আল্লাহর কথা, বাইরেও হবে আল্লাহর কথা। কোনো কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে? মসজিদে কয় আমি সব করে দেব, রাস্তাঘাট সব করে দেব, কিন্তু মসজিদ থেকে বার হইলে চেয়ারম্যান বলে রোডের বদলি বাস নাই। কথা কন না কে? মসজিদে হবে আল্লাহর কথা, বাইরেও হবে আল্লাহর কথা। মসজিদে হবে দ্বীনের কথা, বাইরে হবে দ্বীনের কথা। কারণ এই জবান দিয়ে তুমি যদি মুনাফিকি করো, দুনিয়ার লোক তোমার ভয়ে তোমার সামনে আঙ্গুল উঁচু করে কথা বলবে না, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোমার হিসাব দিয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এটা আমার কথা না, বাজার কুরআনুল কারীমের কথা। দুনিয়ায় যদি তুমি অপরাধ করো, তোমারে পুলিশ খোঁজে, বিডিআর খোঁজে, আর্মি খোঁজে, সেনাবাহিনী খোঁজে, র্যাব খোঁজে, এখন ডিবি পুলিশ খোঁজে। অন্যায় করার সঙ্গে সঙ্গে তোমার হ্যান্ডকাপ লাগাইয়া তোমার জেলখানা শ্বশুর বাড়ি ঢুকায়, কিন্তু আমার আল্লাহ ডাক দেবে, দুনিয়ার উপরে চলো, আমার খাও, আমার পরো, আমার খানা, আমার গোস্ত, আমার সব সব, আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, আমার চোখের দাম, আমার মুখের দাম, আমার জিহ্বার দাম, তুমি সব ব্যয় করো। এই জবান দিয়ে তুমি আলেমদেরকে গালি দাও, এই জবান দিয়ে আলেমদেরকে বকা দাও, এই জবান দিয়ে তুমি আলেমদের তুচ্ছ বাচাই গালি গালাজ করো, আবার এই জমিনে আমার মাল খাইয়া আলেমদের হাতে জেলখানায় যাও। আল্লাহর আদালতে হিসাব দিতে হবে বাজান। এই বিশ্বাস, এই ওয়াদা যদি তোমার ভিতর থাকে, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। দুনিয়ায় আমার কেউ খাওয়াইতে পারে না, ব্যবসা আমার খাওয়াইতে পারে না, চাওয়ালা চা খাওয়াইতে পারে না, রিক্সাওয়ালা খাওয়াইতে পারে না, খাওয়ানোর মালিক কে? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম বাহা কুরআন কালামুল্লাহ বসন কদিমাসতি নয়ন। ও কুনাবাড়ির বাইমাইলের যুবক, ও আমার পর্দার লাম্মা জানেরা শোনো, ও আমার চেয়ারম্যান বাবারা, ও আমার মেম্বার বাবারা, ও আমার এমপি বাবারা, ও আমার প্রধানমন্ত্রী বাবা, ও স্বরাষ্ট্রমন্ত্রী, ও রাজনৈতিক দলেরা শোনো, তুমি এই রিজিকের জন্য তুমি মানুষের হক মেরে খাও। তুমি মানুষের হক মেরে শুধু খাও না, এতিমের মাল লুট করে সুইচ বেলকে তুমি রাখো। কথা বল ঠিক কিনা? 16টা বছর আমাদেরকে জ্বলায়া পোড়ায়া সরকার করেছো, আমাদেরকে দেওয়ালে পিঠ ঠেকে দিছো। হকের কথা বলবো, ফাঁসিতে ঝুলবো, হকের আওয়াজ বন্ধ করবো না, করবো না, করবো না। তোমাকে দেয় রিলিফের চাল, তুমি মাইরা তুমি সুইচ ব্যাংকে টাকা ঢুকাও। কথা হয় না? কষ্ট হচ্ছে? ধরলে আমারে ধরবে, আপনার তো ধরবে না। আলেমদেরকে অপমান করার কারণে, জেলে রাখার কারণে, রিমান্ডে দেওয়ার কারণে, আয়না ঘরে রাখার কারণে যুবকরা এমন ঝাঁকি দিছে, গালের ঝাঁকি। বঙ্গবন্ধুর কন্যা ভারতে পালাইছে। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সাবধান, সামনে যারা ক্ষমতায় যাবা, আলেমদের সঙ্গে বিয়াদবি করবা না, আঙ্গুল উঁচু করে কথা বলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতন তোমার পতন হবে, ঠিক কিনা? কারণ আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার রাজনীতি, আমার সব, আমার কিছু কার জন্য করব?
জোরে কন্যা কার জন্য করব? আমি মুখে বলি আল্লাহর জন্য করব। গভীর রজনীতে আমরা বাড়ির সামনে যাই অবস্তর দে কয় শালা টাকা দিবি না জেলখানায় ঢুকাবো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতর বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবথেকে বড় রাজনীতিবিদ, সবথেকে বড় ক্ষমতাশীল, পৃথিবীর ভিতর সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র চালাইছেন। হযরত আবু বকর রাষ্ট্র চালাইছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্র চালাইছেন। কতক্ষণ না কে তোমরা কেউ আমরা শুধু রাজনীতি করব, হুজুররা করবে না, 100 বার করবে, 100 বার করবে। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য একবার না দুইবার নয় 3 বার তায়েফের জমিনে কাফেরদের হাতে বৃষ্টির মতন পাথর মেরেছে। এত জোরে পাথর মেরেছে আল্লাহর নবী মুহাম্মদ আরবিকে, মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর গায়ে মাছি মশা পড়া হারাম, যে নবীর গায়ের ঘাম মেশকে আম্বরের ঘিরান বের হয়, ওই নবীকে কাফেররা ছাড়ে নাই, কাফেররা ছাড়ে নাই। আল্লাহর নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দাওয়াতের কাজ করে আম্মা জান আয়েশার ঘরের ভিতর প্রবেশ করতেন, আল্লাহর নবী দাঁড়ায় থাকতেন। আল্লাহ নবীর গা বেয়ে বেয়ে গাম ঝরতো। আম্মা জান আয়েশা ওই গাম বোতলে ভরতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের দিক তাকাবেন না। আল্লাহর নবী বলেন আয়েশা রে, আমার গায়ের গাম বলে তুমি বোতল ভরো কেন? আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের ঘাম আমি মদিনার মহিলাদেরকে দিই। আর মহিলারা বলে আল্লাহর নবীর গায়ের ঘাম দিয়া মেশকে আম্বরের ঘিরান বের হয়। সেই নবীকে তায়েফের জমিন পাথরের মতন কাফেররা পাথর মেরেছে, এত জোরে পাথর মেরেছে। আল্লাহর নবীর নুরানি চেহারার উপরে যখন পাথর মারে, আল্লাহর নবীর গোস্ত ভেদ হইয়া আল্লাহু আকবার হাত দিতে লাগছে। আল্লাহর নবী উ শব্দ করেন নাই, উ শব্দ করেন নাই। আল্লাহর নবীর একজন সাহাবী ডাইনে যায় পাথর মারে, বামে যায় পাথর মারে, সামনে যায় পাথর মারে, পিছনে যায় পাথর মারে। শেষ পর্যন্ত ওই সাহাবীর মাথায় যখন পাথর মারলেন, আল্লাহর নবীর পা মোবারকের সামনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার যতক্ষণ শক্তি ছিল, গায়ের পাতা চোখের পাতা নড়তেছিল, ততক্ষণ পর্যন্ত আপনার আমি রক্ষা করার চেষ্টা করছিলাম। আমার এত জোরে পাথর মেরেছে, আমি আর দাঁড়াই থাকতে পারলাম না। নবীজি আমারে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, উঠাউঠি করবেন না বাজান। জীবনে বহুত বয়ান শুনিয়াছেন, তাফসির মাহফিল শুনেছেন, আপনার কোনো কাজে আসে না। ও বাজান, চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। চোখের পানি ছাড়া আল্লাহ কবরের আযাব আল্লাহ মাফ করবে না। আল্লাহু আকবার। আল্লাহ বল ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বান্দা, যে গোলাম জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে, কবরের আযাবের ভয়ে এক জাররা পরিমাণ পানি জমিনে ফেলবে চোখ দিয়া, তার জীবনের গুনাহ মাফ করে দিবে, জাহান্নাম মাফ করে দিবে। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পরে,
শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে হয়ে থাকবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও আমার কুড়াবাড়ির যুবক, বাইমাইলের যুবক, ও আমার বাবারা শোনো, জীবনে সারা রাত ফেসবুক চালাইছো, ক্রিকেট খেলা আসলে ক্রিকেট খেলা দেখছো, আর আর্জেন্টিনা ব্রাজিল খেলা হলে বিশ্বকাপ খেলা দেখো। একটা নেকিও কিন্তু হয় না কবিরা গুনাহ ছাড়া। আর এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে কোনো বান্দা যদি একটা সেকেন্ডও যদি বসে, তারা আমল নামায় আল্লাহ একটা সেকেন্ডে নেকি দান করেন, গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেন, আমি আর দাঁড়াই থাকতে পারলাম না। আল্লাহর নবীকে একা পাইয়া দূর থেকে তীর মারে, পাথর মারে। আল্লাহর নবীর শেষ পর্যন্ত পাথরটা মাথায় মারার সঙ্গে সঙ্গে হেলমেটটা ভেঙে, বেলমেটটা ভেঙে মাথার মগজের ভিতরে ঢুকিয়া গেছে। আল্লাহর নবী তায়েফের জমিনে পড়িয়া গেছে আর বলে, ইয়া আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, এরা আমার চেনে না, এদেরকে আযাব গজব দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যদি তোমরা ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আল্লাহু আকবার, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাও, আগে নবীকে অনুসরণ করতে হবে। কাকে কাকে? জোরে কোন কাকে? এখন আমরা নবীকে অনুসরণ করি না, কাকে করি? কেমনে নেইমার আর কাকা চুল কাটে, ওই ডিজাইনে চুল কাটে। সেলুন আররাও পাই মাঝে মাঝে, আমি জিজ্ঞেস করি, ভাই আপনি বিরক্ত হন না? ভাই হুজুর মনে চাই গলায় ছুরি মেরে দিই। ভাই এই ডিজাইনের কাটো। কোন ডিজাইন? এই ডিজাইন। মার্কেট থেকে, ফুডকোর্ট থেকে 150 টাকা দিয়ে শার্ট কিনে নিয়ে গেছে, যে বাড়ি যে দেখি পাঞ্জাবি হয়ে গেছে, আছে না এমন ঢেলা ঢোলা শার্ট। এবার 150 টাকা দিয়ে শার্ট কিনেছে। এই শার্টটা ফিটিং করতে যায় আরো 200 টাকা গেছে। কথা হয় না কেন? কেন? ফিটিং না পড়লে তো ভালো লাগে না। এখন তো মেয়েরা পরবে টাকনুর নিচে কাপড়, আর এখন মেয়েরা পরে টাকনুর উপরে কাপড়। নাম দিয়েছে প্লাজো। নাম কি? এমন ডিলার মনে প্লাজোর ভিতরে এক ঠ্যাঙের ভিতর 2টা যুবক চলে যাইতে পারে। মেয়েরা পরে টাকনুর উপরে এই জায়গা, আর ছেলেরা পরে টাকনুর নিচে। উল্টা উল্টা। হাদিস শরীফে আছে, মা আসফালা কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। এখন অফিসার, কিছু ভদ্রলোক অফিসার আছে, কিছু অফিসার আছে সারা রাস্তা প্যান্ট দিয়ে ধুলা বাইলু মুছতে মুছতে পায়খানা লাগাইয়া মসজিদে গেলে গুটাই ফেলায়। দরকার ছিল মেয়েরা পড়বে টাকনুর নিচে কাপড়, আর ছেলেরা পড়বে উপরে। এই দেখেন, আমি দেখাই দিই। এই এর গিরা আছে না, গিরা, এই গিরার ভিতর হারমোন আছে। হারমোন ডাক্তারকে জিগাবেন, এই হারমোনটা যদি ঢাকা থাকে তাহলে এই হারমোন শুকায় যায়, ক্যান্সার শুরু হয়ে যায়। এই জন্য বিজ্ঞানিকরা রিসার্চ করে বের করেছে, এর উপরে দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা ভালো শিক্ষিত, তারাও কিন্তু প্যান্টটা উঁচু করে পরে, প্যান্টটা উঁচু করে বানায়। দেখবেন অনেক ভদ্রলোক আছে। কারণ টাকনুর নিচে, হাদিস শরীফের 1500 বছর আগে বলে গেছে, টাকনুর নিচে কাপড় পরা হারাম। কিন্তু আর টাকনুর নিচে মেয়েরা কাপড় পরা এটা ফরজ। কিন্তু আমরা মানে উল্টোটা। কথা কর না কেন? মেয়েরা পরবে ঢিলা ঢোলা পোশাক, আর ছেলেরা পরবে টাইট ফিট। এখন উল্টা হয়ে গেছে, ছেলেরা পরে ঢিলা ঢোলা পোশাক আর মেয়েরা পরে টাইট ফিট। এমন টাইট ফিট বোরকা বানায়, এখানে একটা বোতাম, এখানে একটা বোতাম, এখানে একটা বোতাম। কথা কর না কেন? নানি বলে ঢিলা ঢোলা পোশাক, আর নাতিরে টসটসে রাখে। কথা কর না কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, রবরে ভালোবাসতে চাও, আগে নবীকে অনুসরণ করো। নবীকে
নবীর দরজা বন্ধ, নবী আর আসবে না। খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, নবীর পরে নবী নাই। একজন নবী এখনো বেঁচে আছে, তার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জমিনে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আসবে, কিন্তু ঈসা নবী হয়ে আসবে না। শেষ জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে। যখন আল্লাহু আকবার। এই জন্য নবীর পরে যদি নবী হতো একজন সাহাবীর, তার ভিতর সব লকবটা ছিল। ওই সাহাবীর নাম হলো লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। নবীজির দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর। খলিফা কাকে বলে, নেতা কাকে বলে? হযরত আবু বকরের ইতিহাস পড়ে দেখো, ওমরের ইতিহাস পড়ে দেখো। তারা শাসন করে যে সমাজ চালাইছে, ইউনিয়ন চালাইছে, দেশ চালাইছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আউবিন নামাজ কাজা করি নাই, ইশরাকের নামাজ কাজা করি নাই, মানুষের হক মেরে খাই নাই, আল্লাহর হক হকুল্লাহ, আল্লাহর হক মারি নাই, হকুল ইবাদ বান্দার হক মারি নাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হবেন, আল্লাহর নবী মৃত্যুর সময় বলে যায় নাই কে খলিফা হবে, ওমর হবে না, আবু বকর হবে না, ওসমান হবে। নবীজি চলে গেছেন, দুনিয়ার থেকে ওফাত হয়ে গেছেন। আল্লাহু আকবার। এখন কে খলিফা হবে? ওমর কয় আবু বকর হবে, আবু বকর কয় ওমর হবে, আবু বকর কয় না উসমান হবে, আলী হবে। সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছে, নবীজি কাউকে খলিফার দায়িত্ব দিয়ে যায় নাই। এখন খলিফার দায়িত্ব কে মানবে? কিন্তু কিছু নমুনা সাহাবীদের ভিতর দিয়ে গেছে, আমি চলে যাওয়ার পরে খলিফা হিসেবে দায়িত্ব মানবে। হাদিস শরীফের ভিতর আমরা পাই, ও আমার বাবারা দিলের কান দিয়ে শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে যখন বয়ান করে, হঠাৎ করে একদিন চিল্লায় ডাক দিয়ে বলে কি, শোনো 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 শোনো, ও সাহাবীরা শোনো, সকলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু একজন সাহাবীর দরজা বন্ধ হবে না। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেছেন, নবীজি এই কথা বলল কেন? এই কথাতে কি বুঝাইল নবীজি? সকলের দরজা বন্ধ হয়ে যাবে, একজন সাহাবীর দরজা বন্ধ হবে না। আল্লাহর নবী যখন যতদিন বেঁচে ছিল, মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর একটা দরজা আছে, ওই দরজার নাম বাবে জিবরাইল। ওই জিবরাইল ওই দরজাতে বারবার আসতেন আর বারবার যাইতেন। ওই মসজিদে নববীর পাশে একটা কবরস্থান আছে বাজান, ওই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওখানে কয়েকটা খুঁটি আছে, যারা হাদিস সাহেব দেখছেন। একটা খুঁটির নাম তাওবা খুঁটি, একটা খুঁটির নাম উস্তুনে হান্নান খুঁটি, একটা খুঁটির নাম হলো আম্মাজান খাদিজা খুঁটি, একটা খুঁটির নাম হলো তাওবাতান নাসুহার খুঁটি। পৃথিবীর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয়জন ব্যক্তি? কয়জন ব্যক্তি? একজন হলো মহিলাদের ভিতর, আর একজন হলো যুবকদের ভিতর। মহিলাদের ভিতর একজন হলো, তার নাম হলো আম্মাজান খাদিজা, আর যুবকদের ভিতর একজনের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি ওফাত হয়ে গেছে। আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন, সাহাবীদের দরজা থাকতো মসজিদে নববীর দিকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, সাহাবীরা শোনো শোনো, আজকের থেকে তোমাদের দরজা বন্ধ করে দিবা। আমার একজন সাহাবী আছে, তার নাম আবু বকর, ওই সাহাবীর দরজা যেন বন্ধ না করে। আল্লাহু আকবার। হযরত আবু বকর, হযরত ওমর দুইজন কথোপকথন করতেছে, গল্প করতেছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর ভালো আছে? বলো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আকাশের তারকা গুণে শেষ করা যায়, হযরত ওমরের নেকি গুণে শেষ করা যায় না। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলল, সাহাবীরা শোনো, আকাশের তারকা গুণে শেষ করা যায়, হযরত ওমর ইবনুল খাত্তাবের নেকি গুণে শেষ করা যায় না। একদিন ঘটনাক্রমে হযরত আবু বকর হযরত ওমরের জড়ায় ধরে বললেন, ভাই ওমর,
তোমার নামটা শুনলে তো শয়তান পর্যন্ত ভয় পায়, শয়তান বন্ধ রাস্তা দিয়ে হাঁটে না, শয়তান পর্যন্ত হাবুডাবু খায়। হযরত ওমরের শাসন আমলে বাঘ আর ছাগল, শিয়াল, কুত্তা একসঙ্গে বসবাস করত। একদিন হযরত আবু বকর জড়ায় ধরে বলেন, ভাই আবু বকর, ভাই ওমর, শোনো, আল্লাহর নবী তোমাকে বলেছে আকাশের তারকা গুণে শেষ করা যায়, তোমার নেকি গুণে শেষ করা যায় না। ও ভাই, তোমার আমলগুলি আমার দিবা। হযরত ওমর জড়াই ধরে বলে, আবু বকর রে, দিতে পারি, একটা শর্ত আছে, আমার জীবনের সব আমল তোমাকে দিয়ে দিব। তুমি নবীজির সঙ্গে হিজরত করিয়া তুমি ওই আল্লাহর নবীর সঙ্গে ওই গর্তের ভিতর 3 দিন ছিল, 3 দিনের আমল যদি তুমি আমারে দাও, আমি তোমার আমল সব তোমারে দিয়ে দিব। বিচারে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী ছিল ইনসাফ বিচার বলা, যেটা সঠিক একাই দিতেন। আর আমাদের সমাজ যদি টেবিল নিচে দিয়ে এইভাবে যদি টাকা দেয়, বিচার উল্টে দাও, কথা হয় না। চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে আর রিক্সাওয়ালার মেয়ের সঙ্গে ধরা পড়েছে, রিক্সাওয়ালার টাকা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। এখন চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে, তার নামে বিচার হয় না, সব সাফাই দেয় রিক্সাওয়ালার ঘাড়ে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন আবু বকর। ওমর হাসতে হাসতে গেলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা পায়গাম নিয়ে আসছি, একটা দরখাস্ত নিয়ে আসছি। আমার বড় ভাই আবু বকর আমার নেকের আমল চাই, আমি সব দিতে রাজি হয়েছি। শুনতেছেন? চলে যাবেন নাকি? চলে যাবেন? হযরত আবু বকরের আল্লাহর নবী বলেন, কি বলো, আবার বলো। বলে, আবু বকর আমার কাছে আমার নেকি চেয়েছে, আকাশের তারকা গুণে শেষ করে যায়, আমার নেকি গুণে নাকি শেষ করা যায় না। এর ভিতরে একটা আমল শিখাই দিব আমলটা। আপনারা তো অনেকে রাস্তাঘাটে চলেন, শিয়াল কুত্তার ভয় পান, মানুষ শয়তানের ভয় পান। শিয়াল কুত্তা জিনিস থেকে আর একটা শয়তান আছে, মানুষ শয়তান। কথা পাই না কেন? এদের কোনো ধর্ম নাই, জ্ঞান নাই, ইনসাফ নাই, কথা পান না কেন? এই যে শয়তান থেকে বাঁচার থেকে একটা আমল করবেন। কি আমল বাজান? সর্বপ্রথম পারলে সূরা ইখলাস পড়বেন, সূরাতুল ফালাক, শেষ সূরা সূরাতুন নাস। যদি পারেন একটা কোরআনের একটা আয়াত আছে 3 নম্বর পারা, 3 নম্বর আয়াত আয়াতুল কুরসি পড়িয়া, 3টে সূরা পড়িয়া এই আঙ্গুল দিয়ে বুকের উপরে চাপ দিয়া বলবেন, ইয়া ওমর 3 বার করে ফুক লাগায় দেবেন। মানুষ, শয়তান, জিন, শয়তান থেকে আল্লাহ আপনারে হেফাজত করবে। আর এখন আমরা কিছু হলেই তাবিজ বাবার কাছে যাই, ভণ্ড বাবা, দয়াল বাবা, বালতি বাবা, হুক্কা বাবা, ল্যাংটা বাবা, কোরল বাবা। এই দিনকে শুনলাম নাকি কাটা বাবা। কি বাবা? আমি জিজ্ঞাসা করলাম কাটা কে? বলে কাটার উপরে থাকতো। বদনা বাবা। আর একজন আছে কুতুব বাবা, আইগিয়াস হোসেন। এরপর নামাজ তো পড়ে না, তারা আল্লাহর ওলি। ওই দিনকে এক জায়গায় দেখলাম, চট্টগ্রামে গেলাম, দেখলাম বিশাল একটা মাজার। বললাম এর হাকিকত একটু বললো। দেখলাম এই জায়গা একটু মাটির থুপ, বালুর থুপ। আর একজন দেখলে উষা, চট্টগ্রামে উষা দেখলে মনে করে যে আল্লাহর ওলি হয়ে আছে, আর বালো আউলিয়ার দেশ। খবর নিয়ে দেওয়া গেল, ওই জায়গায় একদিন কুত্তা পায়খানা করে পা দিয়ে ছাটকাইতে উঁচু বানায় রাখছে, এই জন্য নাম দিছে কুত্তা বাবা। নবীর পাওয়ার নাই, হাসরের ময়দান নবী নাফসি বলবে, পীর তো দূরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার থেকে মা পালন করবে, সন্তান পালন করবে, স্ত্রী থেকে স্বামী পালন করবে, ছেলে থেকে বাবা পালন করবে, একটা নেকি দেবে না। বাবা তো দূরের কথা, নবীরা নাফসি বলবে, বাবার কোনো হুঁশ থাকবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই আবু বকর আমার কাছে বলেছে আমার যত নেকি আছে সব তাকে দিয়ে দেওয়ার জন্য আমি রাজি হয়েছি।
আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন আপনার সঙ্গে হিজরতের সময় যে কষ্টটা করেছে, যে রাতটা ছিলেন ওই গারে সুরার ভিতর, ওই গারে সুরার যে কষ্টটা যে পছন্দ আল্লাহ করেছে, ওই 3 দিনের আমল যদি আমার ভাই আবু বকর দিয়ে দেয়, আমার সব আমল দিয়ে দিব। আল্লাহ নবী শনিয়ার চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কান্দে, আবু বকর জানো তুমি তো স্বীকার করেছো দিয়ে দিবা, তুমি জানো একদিনে 3 দিনের আমল না, একদিনের আমল যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত সাহাবীর আমল যদি এক পাল্লা রাখা হয়, তোমার একদিনের আমল আল্লাহর কাছে বড় ভারী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসনগিরি করেছেন, কেমন আল্লাহর নবীকে ভালোবেসেছেন বাজান। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর দুনিয়ার থেকে যখন চলে গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব 2 নম্বর খলিফা হলেন। সমস্ত সাহাবীকে ডাকলেন, একটা মজলিস করলেন, একটা বৈঠক করলেন। সবাইকে বললেন, ওমর বলেন, ও সাহাবীরা, হযরত আবু বকর কেমন ছিল, তার চরিত্র কেমন, তার আখলাক কেমন, তার চলাফেরা কেমন। একজন সাহাবী দাঁড়াইয়া বললেন, ও ওমর, আমি একবার আবু বকরের ইতিহাস আমি আপনাদেরকে বলতে চাই। রাতের আধারে মদিনার জমিনে একজন বিধবার বাড়ি, একজন বৈশিষ্ট্য মুরব্বীর বাড়িটা, ওই বাড়িতে কোনো ছেলে নাই, ওই বাড়িতে কোনো স্বামী নাই, ওই বাড়িতে কোনো মেয়ে নাই, একজন বিধবা একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর বাড়িতে। আল্লাহু আকবার ছিল না। ওই মুহূর্তেও কিন্তু হযরত আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন। রাতের আধারে প্রত্যেক দিন আবু বকর ওই বুড়ির বাড়িতে যায়া ওই বুড়িবার সমস্ত কাজ কাম করে দিয়ে আসতেন। একজন খলিফা বাচ্চা হয়ে এরকম বাংলাদেশের মতন নয়, 90টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় হয়, হযরত আবু বকর ওমর ইবনুল খাত্তাব এত বড় দেশের রাজত্ব ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন বুড়িমার বাড়িতে যায় সব কাজ করে আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন পরীক্ষা করার জন্য রাতের আধারে হযরত ওমর ইবনুল খাত্তাব বুড়িমার বাড়ির সামনে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের দরজা খোলো। বুড়িমা বললেন, কে? বলে, আমি ওমর। দরজা খোলা যাবে না। ওমর বললেন, মা গো, তোমার দুনিয়াবি কাজ করে যাব, রান্না বান্না করে যাব। বুড়িমা বলে, কি ওমর, শোনো শোনো, কে যেন রাতের আধারে আমার সব কাজ করে গেছে। বুড়িমাকে বলল, কে করেছে মা? বলতে পারবো? বলে, জানি না। প্রত্যেক দিন একটা কালো চাদর মুড়ে দিয়া আমার সব কাজ করে যায়, পরিচয় দেয় না, জিজ্ঞাসা করলেও বলে না। হযরত ওমর চলে গেলেন। প্রত্যেক দিন ফজরের পরে আসে। এই দিন হযরত আবু বকর সিদ্দিক ফজরের আজান হওয়ার আগে আবু বকর ওই বুড়িমার বাড়িতে যায় কাজ করে আসে। হযরত ওমর পরের দিন যে জিজ্ঞাসা করে তাও পারে না। এইবার ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করেছে, কে বুড়িমার বাড়িতে কাজ করে, আজকে আসামিটা আমি ধরব। হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আবু বকর যে রাস্তা দিয়ে প্রতিদিন বুড়িমার বাড়িতে যায়, ওই রাস্তার একটা কিনারে গাছের পেয়ারে একটা চাদর মুড়ি দিয়ে দাঁড়ায় আছে। শীতের সময় কনকনে শীত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জুতাটা না পাই দিয়া, আল্লাহু আকবার, আগের জামানার জুতা ছিল, খড়ম ছিল, কাঠের খড়ম ছিল, বগলের নিচেই দিয়া আবু বকর চাদরটা মুড়ি দিয়া ওই রাস্তা দিয়ে যায়। পিছনের দিক তাকাই না, আবু বকর সামনের দিকে যায়। পিছন দিক থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে জড়ায়া ধরছে। আই, কই যাও, কই যাও, কে তুমি? চাদরটা টান দিয়ে দেখে অর্ধ জগতের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ভাই কই যাও এত রাত্রে, কই যাও? আবু বকর বলে, বুড়িমার বাড়িতে কাজ করার জন্য যাই। কেন আমাকে বললি তো পারতাম। আবু বকর বলে, হাসরের ময়দানে যার যার হিসাব তাকেই দিতে হবে। আরে বাঙালি, একটা কথা মনে পড়ে গেছে, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? আবু বকর কাপড়ে ব্যবসা করতেন। কিসের ব্যবসা? ব্যবসা করা নবীদের সুন্নাত।
আর এখন ব্যবসা উল্টা হয়ে গেছে, 1 নম্বর মালের ভিতর 2 নম্বর মাল ঢোকায়। 1 নম্বর মালে লেখা আছে 150 টাকা, ওইটা উঠাইয়া নতুন নতুন চিল মারে কয় 300 টাকা। আছে কিনা? আছে কিনা? এখানে দোকানদার অনেক ফেরেস্তা দোকানদার আছে, 1 নম্বর ডালের ভিতর 2 নম্বর ডাল মিশাই বেছে। হযরত আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। একজন এক মহিলা আসছে আবু বকরের কাছে একটা শাড়ি কেনার জন্য। বলে ও ব্যবসায়িক ভাইরা, দিনের কান দিয়ে শোনো, মাহফিলের স্টেজে আসা লাগবে না, দোকানে বসিয়া বসিয়া কথাগুলি শোনো। আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। একজন মহিলা কাপড় নিলেন, বাড়িতে যাইয়া কাপড়টা পছন্দ হয় নাই। মহিলা আবার চলে আসছে আবু বকরের কাছে, এসে বললেন আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না, এই কাপড় ফেরত দাও। কাপড় ফেরত নাও, টাকা ফেরত দাও। এখন আমরা দোকানের সামনে লিখে দিই বিক্রিত মাল ফেরত নেওয়া যায় না। এইবার আজকের থেকে লিখবেন বিক্রিত মাল ফেরত নেওয়া যায়, এই কথা লিখবেন বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। আর যেটা লেখা আছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা কাইটা দেবেন, নবীজির সুন্নাতের ব্যবসা না। হযরত আবু বকরকে বললেন, ভাই আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না, কাপড় ফেরত নাও, আবার টাকাটা ফেরত দাও। হযরত আবু বকর কাপড়টা নিয়ে বুকের ভিতরে এইভাবে ধরিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মহিলা বলছে, আবু বকর কান্না করো কেন? তোমার কি লস হয়েছে? বলে না মা, তো লস হয় নাই। তাহলে কান্না করো কেন? তোমার যদি লস হয়ে যায় তোমার টাকা দিয়ে লাগবে না, কাপড়টা ফেরত দাও। হযরত আবু বকর বলেন, না মানা না মানা, আমি এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করেন? তোমার কাপড়টা পছন্দ হয় না, এই জন্য কাপড় ফেরত দিছো, টাকাটা ফেরত নিছ। আমার রব যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার নামাজ আমার কাছে কবুল হয় না, তোমার রোজা আমার কাছে কবুল হয় নাই, তোমার যাকাত আমার কাছে কবুল হয় না, তোমার রাষ্ট্রনায়ক আমার কাছে কবুল হয় না, তুমি ইনসাফ বিচার করতে পারো নাই, তুমি তোমার নামাজ ফিরাইয়া নাও, আমার জান্নাত ফিরাইয়া দাও। হযরত আবু বকর কাপড়টা দরিয়া দরিয়া কান্দে, মাগো আমার মাওলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করেই ফেলায়, আবু বকর তোমার নামাজ, তোমার রোজা, তোমার সাদাকা, তোমার দান আমার কাছে কবুল হয় নাই, তোমার সঙ্গে ওয়াদা ছিল তুমি আমার গোলামি করবা, আমি তোমার জান্নাত দেব, এই নাও তোমার ইবাদত আমার পছন্দ হয় না, আমার জান্নাত আমার ফিরাইয়া দাও। এই ঘটনা শুনিয়া মহিলা পাগল হয়ে গেছে, কান্দতে কান্দতে বেহুশ হইয়া গেছে। সেই আবু বকর বুড়িমার বাড়িতে কাজ করে, অমর জড়ায় ধরে বললেন, ভাই আবু বকর, আমাকে বললেই তো আমি কাজ করতে পারতাম, আপনি খলিফা কেন করলেন? বলল কি, আল্লাহ পাক হাসরের ময়দানে আমার হিসাব আমার কাছ থেকেই নেবে, আমার হিসাব আমার কাছ থেকেই নেবে, আমাকেও প্রশ্ন করবে কেমন ছিলে দুনিয়ায়, টাকা কামাইছো কোন কাজে ব্যয় করেছো, আলেম হয়েছো কোন কাজে কথাগুলি ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। 1 নম্বর হলো শহীদ, 2 নম্বর হলো আমার মতন আলেম, 3 নম্বর হলো দানকারী। অনেক টাকা বলে পয়সা বলে, কিন্তু তারা যাত্রা বলে খরচ করায়, কিন্তু ওয়াজ মাহফিলে দিতে পারে না। অনেক শহীদ আছে দিন কায়েমের জন্য রক্ত ঝরায়, কিন্তু তারা দুনিয়ায় লাভবান হবে, দুনিয়ায় মানুষ শহীদ বলবে, আল্লাহ কবে কি তোমার দুনিয়া শহীদ বলা হয়েছে, যাও জাহান্নামে চলিয়া যাও। অনেক আলেমরে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে দিবে, বলবে দুনিয়ায় তোমারে মুফতি বলবে, তোমারে বক্তা বলবে, তোমারে কণ্ঠবলা বক্তা বলবে, দুনিয়ায় তোমাকে বলছে যাও জাহান্নামে যাও। আবু বকর বলে, যদি আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এই কাজটা যদি কবুল হয়ে যায়, আমার মদিনার শহরে একজন মহিলার বাড়িতে কাজ করে দিয়েছি, এই উসিলায় আমার আল্লাহ মাফ করে দিবি। হযরত ওমর ইবনুল খাত্তাব বলল কি, আবু বকর বুঝলাম, তোমার পায়ে জুতা নাই কেন, তোমার বগলের ভিতরে জুতা কেন? কিছু দেখবেন আগের যুগের বাবারা জুতা পায়ে দিত না, বেশি বগলের ভিতর রাখতো, বৃষ্টি হতো কিন্তু ছাতা ফুটাইতো না, আছে না এমন? এরা হলো সরল সোজা।
আগে জবান দিয়ে জমিন বিক্রি হতো, উল্টো পাল্টা হতো না। এখন হালাল টাকা দিয়েও জমিন বিক্রি করি, দলিল করি, আধা ঘন্টা পরে দলিল জাল হয়ে যায়। আগের মানুষ নামাজি কম ছিল, কিন্তু তাদের জবানটা পাক ছিল। হযরত ওমর প্রশ্ন করে ফেলেছে, আবু বকর তুমি জুতাটা পাই দাও না কেন? তুমি জুতাটা বগল নিচে কেন নিয়ে হাঁটো? আবু বকর ডাকতে বলো, ওমর শোনো শোনো, রাতের আধারে আমার জুতার আওয়াজে যদি এই মদিনার লোকের ঘুম ভাঙ্গিয়া যায়, ঘুম ভাঙ্গিয়া গেলে যদি আল্লাহ প্রশ্ন করে, তো এক বান্দা নামাজে ছিল, আমার সঙ্গে বন্ধুত্ব করতেছিল তাহাজ্জুদ করিয়া, তোর খড়ঙের পায়ের কারণে তার ইবাদত নষ্ট হয়ে গেছে, জবাব দে। আর আমাদের দেশের সমাজের নেতাদের হালত কি? রাতের বেলায় শান্তিতে ঘুমাইতে পারে না। রাতের আধারে দোকানে যা কই সাদা দিবি না, দোকান বন্ধ করে দিব। এই না কর মানে সমস্যা, দোকানে চাঁদা দিবি না, দোকান বন্ধ করে দিব। চারতলার মালিক বিল্ডিং কাটতেছে, কিছু চান্দাবাজ ধান্দাবাজ আছে, চাঁদাবাজ আছে, ঠিক মতো প্যান্টও পড়তে পারে না, একটা রাইফেল নিয়ে, একটা পিস্তল নিয়ে, একটা চামিচ কামিজ নিয়ে কয় শালা টাকা দিবি না, তোর বিল্ডিং চলা বন্ধ করে দিব। কথা কন না কে? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বল, খলিফা আবু বকর জুতা পাই দেন না। এই জমিনের ভিতরে যদি তোমার পায়ের আওয়াজে মানুষের ঘুম ভাঙ্গিয়া যায়, আল্লাহর কাছে জবাব দিয়ে লাগবে, এই ভয়ে আমি জুতো পাই দিই না। সাহাবী এই মন্তব্য করতেছে, অনেক লম্বা ঘটনা শুরু হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে। সমস্ত সাহাবীরা হযরত ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় নম্বরে খলিফা হলেন। বলেন, ভাই ওমর, সব মিটিং বন্ধ করে দাও, দুপুরের নাস্তা করে আসি, টিফিন করে আসি। হঠাৎ করে দেখে একজন গ্রাম্য একজন সাহাবী, গায়ে ভালো কাপড় নাই, পরনে কানো কাপড় নাই, এসে বললেন, ওমর আমার একটা বক্তব্য আছে আবু বকর সম্পর্কে। দেখবেন কি সমাজের ভিতর কিছু লোক আছে, মুসলমানি যদি হয় গাইলে ভাত, আপনাদের দিকে হয়নি, মুসলমানি হয়নি, আলখাতা করেন, আলখাতা, একটা টেবিল নিয়ে বসাই, এরকম একটা টেবিল নিয়ে বসাই তো কিরামিন কাতিবিন লিখতে থাকে, ভাত খাবা টাকা দেবে, ভাত খাবা টাকা দেবে। সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? তুমি মুসলমানি করেছো, তোমার সন্তানকে, তোমার নাতিকে ফি সাবিলিল্লাহ খাওয়াবা, কিন্তু এই মুসলমানিতে দাওয়াত পায় মাটা পোটা, শক্ত মোটা, ঘুষখোর, সুদখোর, এরা গরিবকে দাওয়াত, গরিবকে দিয়ে তো মাল পাবে না। কথা কয় না? কষ্ট হচ্ছে, একটা বাজে গেছে, হ্যাঁ চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর খলিফা, তুমি বড় বড় নেতাদের খলিফা না, আমারও খলিফা তুমি। আমি গরিব হলেও তুমি আমার খলিফা। সমাজের ভিতরে দেখবেন গরিব লোকের কোনো দাম নাই। কুরবানির সময় যারা কুরবানি দেয় তাদের বাড়ি গোস্ত দেয়, পাশের বাড়ি গরিবরা এক টুকরাও গোস্ত পায় না। হযরত ওমর বললেন, কি বলবা বলো। সমস্ত সাহাবীরা চোখগুলি বড় হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা পেটে। দুপুরবেলা 2টা আড়াইটার শিখ দিক যদি আমি বয়ান করি, কেউ আমার বয়ান শুনবে না, বলে হুজুর যতই বয়ান করি খিদা পেটে, বয়ান ছাড়ে দেন। যদি জুমার দিন হুজুর যদি লম্বা মোনাজাত ধরে কয় কি কত বড় হুজুর রে, খিদে লেগেছে বা দোয়া করেছে, দোয়ায় কাজ হবে না হুজুর, তাড়াতাড়ি ছাড়েন। আছে কিনা? আছে কিনা? হযরত ওমর বললেন, কি বলবো বলেন। সাহাবীরা বলেন, না এখন যা যা বেটা, গরিব মানুষ, কোনটা আইস, ভালো কাপড় নাই, সব জামানায় সব ছিল। কথা কন না কেন? নবীকে বান মেরেছিলেন, পাথর মেরেছিলেন, ভালো মানুষ না, খারাপ মানুষ। কথা কন না কেন? হযরত ওমর বলে, খামোশ, সব কি বলবে বলো। গরিব সাহাবী, গ্রাম্য সাহাবী ডাকতে বড়, ওমর আবু বকর সম্পর্কে আমি অনেক কিছু শুনছি, আমি একটা গল্প বলতে চাই হাদিসের ভাষায়। বলো বলো, তাড়াতাড়ি বলো। বলে, আমি এই এলাকার কোন একটা দোকান আছে, এই দোকানে আমি বসিয়া ব্যবসা করতাম। প্রত্যেক দিন দেখতাম আবু বকরের হাতে একটা বাটি হালুয়া নিয়ে এই রাস্তা দিয়ে যাইতো।
ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করেছে। মনে হয় কি চোখ থেকে পানি পড়া শুরু করবে, কারণ নবী নবীর ভাষা বোঝে, সাহাবী সাহাবীর ভাষা বোঝে, অলি অলির ভাষা বোঝে, নেতা নেতার ভাষা বোঝে, বিড়িখোর বিড়িখোর রেছেনে, সুদখোর সুদখোর রেছেনে। আপনি টাকা ধারসান করছে হাসানাত আপনার কেউ দিবে না। যদি গোপনে কোন 1000-100 টাকা দিবে বলে কয় লাখ টাকা লাগবে নিয়ে যা। এই দোকানে কুনাবাড়ির যত দোকান আছে, বাইমালের দোকান যত আছে, প্রায় দোকান 100 দোকান থাকলে 10টা দোকান মনে হয় সৎ, আর 90টা দোকানে কিস্তির বই, আশা ভরসা ব্যারাক সেরাক। কথা কয় না কারে? হুজুর কিস্তি ছাড়া ব্যবসা করা যায় না। 20 বছর 30 বছর আগে তোমার ব্যবসা করে, তোমার বাপে ব্যবসা করেছে, তখন তো আশার ভরসা ছিল না, কিস্তির লোক ছিল না, তখন ব্যবসা করি নাই। কিস্তি তুলে আশা ভরসা থেকে টাকা তুলে ব্যবসা করা একবার নয় 1000 বার হারাম। সুদখোর সুদখোর রেছেনে, বিড়িখোর বিড়িখোর রেছেনে, মদখোর মদখোর রেছেনে, আব্বাখোর রেছেনে। ফজরের নামাজের পরে এক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া এক জায়গায় বসিয়া ওযু করে, ওই পাশে এক চোর চুরি করে সকাল হইয়া গেছে, ওই হাত মুখ ধোয়, আর এই সাইডে কি করে? বোঝেননি কথা? বোঝেন নাই কথা? না বলে কিন্তু আমি উঠে আড়া দেবো। এই সাইডে কি করে, ওই সাইডে কি করে? হাত মুখ ধৌত করে, মুখ ধৌত করে। এই নামাজি লোক চিন্তা করেছে আমার মতন মনে হয় তাহাজ্জুদ গুজারি, আর ওই দিক থেকে মনে করেছে আমার মতন চোর। কারণ চোর চোর রেছেনে। দেখবেন আমার কাছে কেউ বিড়ি চাবে না, বিড়ি কর ঠিকই বিড়ি কর লোকের কাছে চাষা একটা দেন না। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে? বিড়িখোর বিড়িখোর রেছেনে, মদখোর মদখোর রেছেনে, চাঁদাবাজি রেছেনে, সন্ত্রাস সন্ত্রাস রেছেনে। আল্লাহু আকবার। হযরত ওমরকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। কি বললো এই সাহাবী? গ্রাম্য সাহাবী প্রত্যেক দিন এক বাটি হালুয়া নিয়ে কোথায় যায়? তদন্ত শুরু হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মজলিসকে সমাপ্ত করে সাহাবীদেরকে বলে যার যার বাড়ি যাও, আমি বাড়িতে যাব। হযরত ওমর ইবনুল খাত্তাব আব্দুল্লাহর মাকে বললেন, আব্দুল্লাহর মা শোনো, তাড়াতাড়ি হালুয়া রান্না করো, হালুয়া রান্না করে একটা বাটি হালুয়া দাও। আল্লাহু আকবার বলেন না বাজার? কেমন সাহাবী, কেমন সাহাবী! হযরত ওমর ইবনুল খাত্তাব ঈদের দিন সকালবেলা বিবি ডাক দে বলে, ওমর, ও খলিফা, তোমার সন্তান গোস্ত খাইবে, একটু গোস্তর ব্যবস্থা করো। হযরত ওমর বললেন, বিবি রে, এমন কোনো টাকা নাই, আমার গোস্ত কেনার সামর্থ্য নাই। কে বলে? কে? খলিফা। আর আমার দেশের চেয়ারম্যানের বাড়িও 10 তলা, 4-5টা সিকিউরিটি থাকে। মাছ কিনতে গেলে কয় এটা চেয়ারম্যানের মাছ, কিনা যাবে না। কথা বল না খেয়া। খলিফা ডাক দিয়ে বলেন, কি বেবি, আমার কাছে টাকা নাই, গোস্ত কেনার টাকা নাই। এইবার স্ত্রী বলে, কি খলিফা, আপনি অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লেখে বলেন 1 মাসের অগ্রিম বেতন দিই। হযরত ওমর ইবনুল খাত্তাব বিবির কথা শুনিয়ে একটা চিঠি লিখছে অর্থ মন্ত্রণালয়, মন্ত্রী সাহেব, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া যাবে কিনা? হযরত ওমর ইবনুল খাত্তাব না বললেও তো পারতো, ইচ্ছা করতো, মন্ত্রী সাহেব টাকা দিয়ে যাবে 3 মাসের। কথা কয় না? 3 মাসের টাকা দিবি না, তোর চাকরি থাকবে না, তোর মন্ত্রীগিরি বাদ। হযরত ওমর চিঠি লেখছে, অর্থমন্ত্রী, আমার যদি 1 মাসের বেতন দিতেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার সন্তানের মুখে গোস্ত দিতাম, ভালো খাবার দিতাম ঈদের দিন। আর আমার ঈদের দিনের সন্তানদের ভালো কাপড় সীমাই চিনি খাইয়া আপনার সন্তানকে হাত ধরিয়া ঈদের ময়দানে নেন। হযরত ওমর ইবনুল খাত্তাব এই চিঠির লেখার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রীর 2য় পৃষ্ঠায় 2টা কথা বলেছেন। ওমর, আমি 1 মাসের বেতন দিতে পারি, আমার 2টা শর্ত আছে। হযরত ওমর বললেন, বলেন কি শর্ত? যে আপনি 1 মাস যে ক্ষমতায় থাকবেন এর কোনো গ্যারান্টি আছে নাকি?
এই কিছুদিন আগে যে ক্ষমতায় ছিল মনে মনে চিন্তা করিল 40 সাল পর্যন্ত থাকবো। আল্লামা দেলার হুসাইন সাইদি একটা কথা বলে গেছেন, এমন একদিন আসবে গাড়ির গুড়া ধরে যখন চাকি দেবে দিল্লির জমিনে পড়তে হবে। পড়ছে কিনা? এই পড়ছে কিনা? শিক্ষা নাও, সাবধান। মনে হয় আজকে আর বাড়ি যেতে পারবো না, যশোর যেতে পারবো না, অ্যাটাক করবে। হ্যাঁ, ভালো লাগতেছে? হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, ও খলিফা, আমি আপনার বেতন দিতে পারি, আপনি 1 মাসে চেয়ারে থাকবে কিনা গ্যারান্টি দেন। হযরত ওমর প্রশ্নের জবাব দেখে চোখের পানি রাখতে পারলেন। আমি তো 1 সেকেন্ডে তো গ্যারান্টি নাই। অত ইজ্জু মানতাসা, অত দিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালা, ইজ্জত নেনেওয়ালা একমাত্র, জোরে বলেন কে? আপনি সারাদিন ভোট চান, কিন্তু আল্লাহ কই তোরে নেতা বানাবো না। আর একজন রিক্সা চালক মনে মনে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ এই দেশে আমি কোরআনের বাস্তবায়ন চালু করব, কোরআনের কথা চালু করব। আল্লাহ কয় তোরে আমি নেতা বানাবো, যখন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে তুমি শান্তির ঠিকানা, তবে পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হযরত ওমর প্রথম প্রশ্নের জবাব দিলেন না বাজান, দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য বইটা খুললেন। দ্বিতীয় প্রশ্ন বললেন, হযরত ওমর, আমি আপনার 1 মাসের বেতন দিতে পারি, 1 মাস আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি আসেনি? হায়াত মৌতের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? একমাত্র আল্লাহ। একমাত্র কে? সে ওমর ইবনুল খাত্তাব বিবিকে বলে, আব্দুল্লাহর মা, 1 বাটি হালুয়া রান্না করে আমার লাগবে। হযরত ওমর ইবনুল খাত্তাব হালুয়া নিয়া ওই মুরব্বীর কথা অনুযায়ী চলতে দূরে একটা কুড়ে ঘর দেখা যায়। ওই কুড়ে ঘরের কিনারে 2টা রাস্তা দেখা যায়। হযরত ওমর ডান দিকে যাওয়া শুরু করলো। আল্লাহু আকবার। আস্তে আস্তে হযরত ওমরের নাকে একটা দুর্গন্ধ ভেসে আসলো। হযরত ওমর ইবনুল খাত্তাব বুঝে ফেলেছে আমার স্থানে আমি চলে আসছি বাজান। হযরত ওমর ইবনুল খাত্তাব হালুয়া নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখে রাস্তার মাঝে একটা কুষ্ঠরোগী, একটা বৃদ্ধ লোক বসে আছে, সমস্ত গায়ে পোকা। আল্লাহু আকবার। এখনো মুসলমান হন নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব সকলই চিন্তায় চলে আসে। প্রত্যেক দিন খলিফাতুল মুসলিম আবু বকর এই কুষ্ঠরোগীর জন্য হালুয়া রান্না করে আনে খাওয়াইতে। একজন খলিফা হয়ে বেদিনকে খাওয়াইতেন, কথা কয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব ওই কুষ্ঠরোগীর কাছে যেয়ে বললেন, বাবা কেমন আছেন? কুষ্ঠরোগীর 2টা চোখ অন্ধ হয়ে গেছে, হাঁটতেও পারে না, চলতেও পারে না। কুষ্ঠরোগ ডাক দিয়া বলছে, কে তুমি এত দেরি করেছো কেন? আমাকে যে প্রত্যেক দিন খাওয়ায় এত দেরি করে না, কে তুমি? সত্যি করে বলো। পরিচয় দিলেন না ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকমা নিয়া আল্লাহু আকবার ওই কুষ্ঠরোগীর মুখে যখন দিলেন, কুষ্ঠরোগী একটা ধমক দিলেন, এই তুই কে? সত্যি করে বল, তুই কে? আমার যে প্রত্যেক দিন খাওয়া এইভাবে ব্যথা দেয় না, আজকে তুই কে? সত্যি করে বল। হযরত ওমর ডাক দিয়ে বলে, কি ও কুষ্ঠরোগী বৃদ্ধ বাবা, তোমাকে যে প্রত্যেক দিন খাওয়ায় কেমনে খাওয়ায়? আল্লাহু আকবার বলেন না। ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, কি শোনো, যে আমার প্রত্যেক দিন খাওয়ায়, আমি খাইলে টের পাই না। কেমনে খাওয়ায়? তার জিহ্বার উপরে খাবার নাই, তার জিহ্বার উপরে খাবার নেই, আমার মুখের ভিতরে খাবার ঢুকাইয়া দেয়। তুই সত্যি করে বল, আপনি কে? বৃদ্ধ লোককে ডাক দিয়ে বলো, তাকে চেনো? বলে না, মনে মনে নিয়ত করেই ফেলেছি তার কাছে মুসলমান হইয়া যাব।
হযরত ওমর তখন বললেন, ও বাবা, ওই ব্যক্তি আমি না, ওই ব্যক্তির নাম ছিল খলিফা হযরত আবু বকর। বলল, আপনি কে? আপনি কে? আমার আবু বকরের কাছে নিয়ে যান। হযরত ওমর বললেন, আবু বকর আর নাই, আর নাই, আর নাই, আর নাই। ও আমার দোকানওয়ালা ভাই, ব্যবসাওয়ালা ভাই, ও রিক্সাওয়ালা ভাই, ও দিনমজুরি ভাই, মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ বয়ান, মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ নসিহত, মনে মনে নিয়ত করো আমার আজরাইল আমার পিছনে দাঁড়ায় আছে, ডাইনে জান্নাত বামে জাহান্নাম, আমার রব আমার সামনে দাঁড়ায় আছে। আমার ঘন্টা যখন বাজিয়া বসবে, তোমার এর একটা থাবা দিয়ার সঙ্গে সঙ্গে তোমার রুহুটা বের করে নিয়ে যাবে। তুমি যদি বেনামাজি হও, সুদখোর হও, ঘুষখোর হও, ও বেপরদা মা বোনেরা, বেপরদা আমার বোনেরা, শোনো, তোমার কবর হবে জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর, জাহান্নামের ঘর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, ও কবরের মাটি, ওই বেনামাজের কবরে জোরে 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 চাপ দে, এমন জোরে চাপ দে দুই পাশের মাটি যেন পাজরের হাড্ডিগুলি চুরমার করে ফেলে। আর নামাজি লোকের কবরে ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাইনাল জান্নাহ, বাজান কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে বিছানা বিছায়া দিবে। ও বাজান, চোখে কি পানি আসে না? মা চলে গেলে কান্দো, বাবা চলে গেলে কান্দো, নেতা ফেল করলে কান্দো, ছেলে ফেল করলে কান্দো, আর গুনার কারণে তোমার জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন জানাই মা আমার বোনেরা, দুনিয়ার আগুন জানাই লাড়কে দিয়ার কয়রা দিয়া, ও বাজান জাহান্নামের আগুন জ্বালাবে হাড্ডি দিয়ার পাথর দিয়া। বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়, বেনামাজি অবস্থায় মাওলার কবরে যায় না। ও রিক্সাওয়ালা ভাই, ও দোকানওয়ালা ভাই, সময় আছে আজান শুনলে মসজিদে যাবা। ও রিক্সাওয়ালা ভাই, যখন আজান হবে রিক্সা বন্ধ করে মসজিদে যাবা, তোমার কবর হবে জান্নাতের ঘর। আর যদি বেনামাজি অবস্থায় যদি না ফারমান হইয়া যদি কবরে যাও, ওই কবর হবে জাহান্নামের টুকরা। কারণ ওই কবরে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, লেপ নাই, তোষক নাই, বন্ধু নাই, কেউ নাই। আমার যদি কবরের ভিতরে যদি মশা লাগে মশারি দিবে না, আরে গরম লাগলে ফ্যান দিবে না বাজান। ওই কবরে আপন বলতে কেউ নাই, 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 নাই। আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার পীরগিরি নাই, আমার বক্তাগিরি নাই, আমার সুফিগিরি নাই, আমার নেতাগিরি নাই, 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 নাই। আমার আল্লাহ বাদে কোনো মাহবুদ ওই কবরে নাই। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে এসেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে বসে থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আরে 90 দিন হাড়গুলি সব, আরে ও, আরে 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই, যার বাবা নাই, যার বিবি নাই, যার ছেলে নাই, আপনার সন্তান একটা ঢাকা গুলিস্তান থাকে অথবা বিদেশ থাকে, সেকেন্ডের ভিতর ফোন লাগাও, ও বাবা কেমন আছো, কেমন আছো, বাবা ভাত খেয়েছো, মা ফোন লাগায়, বাবা ভাত খেয়েছো। 100 কিলো, 200 কিলো, 500 কিলো, 4000 কিলো দূরে, সেকেন্ডের ভিতর খবর নাও।
আমার মা আমার বাবা বাঁশবাগানে ঘুমায়, বাড়ির কাছে ঘুমায়, আরে আল্লাহু আকবার, বাড়ির সামনে ঘুমায়, কোনোদিন খবর নিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহর নবী বলেন আরশের নিচে 7 শ্রেণী ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণী হলো যারা বেশি বেশি দান করবে, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আরশের জমিন হবে তামার জমিন, আর 12টা সূর্যের মুখ ওই নাফরমান বান্দার উপরে ছাড়িয়া দিবে। আর সূর্যকে বলবে, সূর্য তোর রবকে বলে আপনি, তোর ক্ষমতা দিছে বলে আপনি, তোর যত তেজ আছে আমার নাফরমান বেনামাজি সুদ করে মাথার উপরে ছাড়িয়া দে। আল্লাহু আকবার। সূর্যের 12টা মুখ যখন ছাড়িয়া দিবে, গিলু টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই গিলু যেদিক দিয়ে পড়বে বাজান, গোস্তগুলি খসিয়া খসিয়া পড়বে। ওই মুসিবতের সময় আল্লাহ নবী বলেন আরশের নিচে তাদেরকে ছায়া দিবে, তারা যারা বেশি বেশি দান করে।